কচুরলতি আপনারা কিভাবে খেতে পছন্দ করেন? আমার বাসায় কিন্তু কচুরলতি দিয়ে শুটকি খুবই পপুলার একটি রান্না। আর তার সাথে যদি কাঁঠালের দানা যোগ হয় তাহলে তো তরকারিটার মজাই অন্যরকম হয়ে যায়। আর বাসার সবাই খুব মজা করে এই তরকারিটা খায়। তাই আজকে ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই আমার বাসায় যে তরকারিটা খুবই পপুলার সেইটি কেন না তৈরি করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুই ঘর। আজকে তৈরি করব কাঁঠাল দানা দিয়ে শুটকি দিয়ে কচুরলতির তরকারি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। প্রথমেই আমি লতি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম চিকন লতি নিয়ে নেবেন যদি আসলে লতিটা আপনারা মজা করে খেতে চান। মোটা লতিগুলো কিন্তু খুব বেশি টেস্টি হয় না, চিকন লতিটাই খুব বেশি মজা হয়। আর নিয়ে নিয়েছি কাঁঠালের দানা, কাঁঠালের দানাটাকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লইট্টা শুটকি। এই লইট্টা শুটকির জায়গায় আপনারা যে কোনো শুটকি নিতে পারেন। আমার লতি দিয়ে লইট্টা শুটকিটাই বেশি পছন্দ, তাই আমি লইট্টা শুটকিটাই ব্যবহার করি। আর এভাবে রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে একটু থেতলে নিয়েছি, আপনি চাইলে কুচি করেও নিতে পারেন। তারপরে যেটা করছি, একটা তাওয়া বা কড়াই যে কোনো কিছুতে আপনি শুটকিটা খুব ভালো করে টেলে নেবেন। তেলে গরম অবস্থাতেই পানি দিয়ে দিবেন। পানি দিলে যেটা হবে, শুটকি যদি কোনো জীবাণু থাকে সেটা নিচে পড়ে যাবে বা পানির সাথে মিশে যাবে, এবং পানিটা দিয়ে আপনি শুটকিটাকে ভিজিয়ে রাখলে এটার বালিগুলোও নিচে পড়ে যাবে। তারপরে খুব ভালো করে শুটকিটাকে ধুয়ে তুলে রাখবেন। এখন আমি গরম পানির মধ্যে লতিগুলো দিয়ে দিচ্ছি। লতিটাকে একটু হালকা ভাপিয়ে নিব, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। খুব বেশি সেদ্ধ করলে লতিটা একদম মিশে যাবে, এটার টেস্টটা আসলে বোঝা যাবে না। একটা বলক আসলেই আমি লতিগুলো একটা চালনিতে ঢেলে দিব, আর যে এক্সট্রা পানিগুলো আছে সেটা পড়ে যাবে এবং লতিটা সেই ভাপানো একটা ধোয়ার মধ্যেই একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা একটু ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনে গুঁড়ি। এখন সবগুলো গুঁড়া মশলা পেঁয়াজ আর আদা রসুন বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা ভাজা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো। শুটকিগুলো নর্মালি আমি পেঁয়াজের মধ্যেই প্রথমে ভেজে নেই, আজকে মশলাটাকে ভেজে শুটকিটা দিয়ে দিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা পেঁয়াজের মধ্যেও ভেজে নিতে পারেন অথবা মশলাটাকে কষিয়ে সেখানেও শুটকিটা দিয়ে দিতে পারেন। আর শুটকির মধ্যে যেহেতু লবণ থাকে, লবণটা একটু কম ব্যবহার করবেন। তারপরে একটু টেস্ট করে দেখে নেবেন যে লবণটা আসলে কতটুকু লাগবে, সেক্ষেত্রে বেশি লাগলে আর একটু দিয়ে দিবেন, তা না হলে আর দেওয়ার দরকার হবে না। তাই লবণটা একটু কম দেওয়াই ভালো। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের দানা। কাঁঠাল দানাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে শুটকির সাথে সেদ্ধ করে নিতে হবে। আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে পানি দিচ্ছি, পানি দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। যখন কাঁঠাল দানাটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সেই থেতলানো রসুনগুলো। এখন দিচ্ছি লতিটা, ভাপানো লতিটা দিয়ে খুব ভালো করে শুটকির মশলা সব কিছুর সাথে লতিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। পুরোটা মিশিয়ে আমি এখন এটাকে ঢেকে ঢেকে একদম ভুনা ভুনা করব। অনেকে আছে লতির তরকারিটা একটু পানি পানি মাখা মাখা পানি পানি টাইপের খেতে পছন্দ করে, আমরা কিন্তু একদমই এই
পানিটা বা এই ঝোল টাইপের লতি তরকারি পছন্দ করি না, তাই আমি লতিটাকে খুব সুন্দর করে ভুনা ভুনা করে নেব। এটাই আমাদের খুব পছন্দের। যারা কখনোই লতি তরকারি তৈরি করেননি তাদের উদ্দেশ্যে বলছি, লতি অনেকেই গলা চুলকানোর জন্য খায় না। আমি যেই রসুন থ্যাতলানোটা ব্যবহার করলাম সেই জন্য লতিটা আর গলায় ধরবেও না, চুলকাবেও না। আর একটু বেশি পরিমাণে রসুন থ্যাতলানো বা কুচি ব্যবহার করাই ভালো লতির তরকারিতে, তাহলে টেস্টটাও ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ ভালো করে যতটুকু আপনি ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিবেন। আবার ঢাকনাটা খুলে লতিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভুনা ভুনা করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া না করলে লতিটা কিন্তু খুব ভালো করে ভুনা ভুনা হবে না, তাই একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে করে ভুনা করে নিতে হবে। হয়ে গেছে আমার লতি একদম ভুনা ভুনা। এখন একটু নাড়াচাড়া করেই এইটা আমি একটা বাটিতে সার্ভ করে ফেলবো। দেখলেন তো কত সহজেই সিম্পলি এত মজাদার একটি রান্না করা যায়। আর এইটা গরম গরম ভাতের সাথে যে কি অসাধারণ মজা খেতে। এটা আসলে যারা শুটকি খায় না তারাও খেতে পছন্দ করবে যদি এইভাবে কাঁঠাল দানা লতি দিয়ে শুটকি তরকারি করে খাওয়ান। আমার তো কাঁঠাল দানা আর লতি দিয়ে শুটকির তরকারি খুবই প্রিয়। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।